আজকের গল্প প্রতিবাদের কৌশল হোক অন্যরকম। লেখক আবুল বাসার পিয়াস, কণ্ঠে আমি জুই চৌধুরী। চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম, সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000 টাকা। আমি বললাম, 10,000 টাকা তোমাকে দিলাম, 10,000 টাকা নিজের কাছে রাখলাম, আর বাকি 10,000 আমার বাবা মায়ের জন্য। আসিফ অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ, আর স্বামীর বাড়ি পা রেখেছো মানে তোমারও তাদের উপর দায়িত্ব শেষ। আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না। দাও, বাকি টাকা দাও, আমাকে দাও। আমি কিছু না বলে বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম। আসিফ টাকাটা গুনে বলল, তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমি দিই। আসিফের কথার ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চাইছে। আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম। শাশুড়িও কিছুটা তার ছেলের আসিফের মতনই। একদিন মার্কেট থেকে একই রঙের 2টা শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল, বৌমা, একই রঙের 2টা শাড়ি এনেছো কেন? 2টা 2 রকম আনতে পারতে। আমি তখন বলেছিলাম, একটা আপনার জন্য, একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আহ্লাদ দেখে বাঁচি না। মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ির সব, এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? আমি মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে, আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। পরদিন সকালে অফিস যাওয়ার সময় আসিফকে বললাম, আমাকে ভাড়া বাবদ 200 টাকা দিও। আর শোনো, বাসায় ফেরার সময় আমার জন্য নতুন 2 সেট ব্রা প্যান্টি নিয়ে এসো। আর হ্যাঁ, ফার্মেসি থেকে 1 প্যাকেট প্যাডও। ব্রা আনার সময় ভুল সাইজ এনো না কিন্তু, যদি আনো তাহলে তোমারই আবার সেটা চেঞ্জ করে আনতে হবে। কথার ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারেনি, তাই বোবা হয়ে গেল। আমি মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে অফিস চলে গেলাম। অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল, এটা রিনা, মানে আমার ননদ, তার জন্য কিনে এনেছে। কেমন হয়েছে গো বৌমা? কিছুটা অবাক হয়ে বললাম, রিনার তো বিয়ে হয়ে গেছে, সে শাশুড়ির জন্য শাল না কিনে কোনাকে আপনার জন্য কিনেছে, বুঝলাম না তো। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, জানি না রিনার এত আহ্লাদ কেন। যা হোক, শালটা আমি নিয়ে গেলাম, পরে সময় করে রিনার কাছে পাঠিয়ে দেবো। একথা বলে শাশুড়ির গা থেকে শালটা বেশ জোর করে খুলে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরলে তখন জিজ্ঞাসা করলাম, আমার জিনিস এনেছো? আসিফ মুখ ভোঁতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, আনোনি কেন? আমার পেট ব্যথা শুরু হয়েছে, একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে? আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর একটা প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম, বাকি জিনিস কোথায়? আসিফ মাথা নিচু করে 10,000 টাকা হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার জিনিস তুমিই কিনো, মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না। পরদিন বাবা বাসায় এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল, মা, আমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না, তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে। বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না, মেয়ের বিয়ের পর পর হয়ে যায়। তুমি যেদিন আমায় বিয়ে দিয়েছো সেদিন থেকেই আমি তোমাদের পর হয়ে গেছি। আমার প্রতি না তোমাদের কোনো দায়িত্ব আছে, না তোমাদের প্রতি আমার। আর আমি যখন শ্বশুরবাড়িতে পা রেখেছি তখনই তোমাদের প্রতি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছেন। বাবা অবাক হয়ে বলল, মা, এসব তুই কি বলছিস? আমি বললাম, ঠিক বলেছি বাবা, আমার কিছুই লাগবে না। আসিফ আমতা আমতা করে আমাকে বলল, তুমি আমাদের ভুল বুঝছো, বিষয়টা এমন না। শান্ত গলায় আসিফকে বললাম, তুমি বলো বিষয়টা কেমন? আমার কি ইচ্ছে হতে পারে না
যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের হাতে বিয়েও দিল, তার জন্য কিছু করতে? আজ আমি চাকরি করছি, সবটা তো ওনারই জন্য। উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে। আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত, তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে। আসিফ আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। আমি তখন শাশুড়িকে বললাম, এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে এসেছি। আমার দুইটা মা। যে মেয়ের দুইটা মা, সে তো একটু আহ্লাদি হবেই। আমি এক মায়ের জন্য কিছু কিনবো, আরেক মায়ের জন্য কিছু কিনবো না? সেটা কিভাবে হয় মা, আপনিই বলুন। শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো। আসিফ আমার হাত ধরে বলল, তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও, এতে আমার বিন্দু মাত্র পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মনোমানসিকতা পরিবর্তন হোক। বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল, মারে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হেসে বললাম, তেমন কিছু না বাবা, একটু সমস্যা হয়েছিল, তোমার সামনেই সেটা সমাধান হয়ে গেল। শাশুড়ির কাছে গিয়ে যখন জড়িয়ে ধরে বললাম, আহারে সোনা, শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে? শাশুড়ি আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, মায়ের সাথে ঢং করা হচ্ছে? শালের জন্য না, আমি আমার করা ভুলের জন্য আর এক মেয়েকে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে পেয়েছি সেই খুশিতে কান্না করছি। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে। আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্য রকম হোক। নমস্কার।